বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি সিঙ্গাপুর, ঢাকা থেকে সিঙ্গাপুর, দেন সিঙ্গাপুর থেকে আমরা সড়ক পথে মালয়েশিয়া যাব, মালয়েশিয়া থেকে ঢাকা চলে আসব। কয়েকটি ব্লগ করার ইচ্ছা আছে, সবাই দোয়া করবেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আমরা যাচ্ছি, সকালেই ফ্লাইট, সকাল 8:25-এ। ইমিগ্রেশন এবং বোর্ডিং পাস করে আমরা এখন ফ্লাইটের জন্য অপেক্ষা করছি। আমরা একটু লাউঞ্জে যাব, ব্রেকফাস্ট করব, দেখা হচ্ছে। আমাদের সাথে আছেন জিয়াদ ভাই, সরোজ ভাই। কেমন অনুভূতি আপনাদের সিঙ্গাপুর মালয়েশিয়া ট্যুর? খাওয়া দাওয়ার পরে হবে। খাওয়া দাওয়ার পরে? হ্যাঁ। বন্ধুরা আমরা তিনজন, এই যে আমার পেছনে হচ্ছে জিয়াদ ভাই, তার পাশে হচ্ছে সরোজ ভাই। আমরা ইমিগ্রেশন পার হয়ে আমরা এখন বলাকা লাউঞ্জে আছি। এখানে হচ্ছে কার্ড দিয়ে আমরা হচ্ছে ব্রেকফাস্ট করব। এটা কমপ্লিমেন্টারি, আপনারা জানেন। দেখেন কি সুন্দর। আমরা তিনজন ব্রেকফাস্ট নিয়েছি। জিয়াদ ভাই তো তার বোর্ডিং পাসের ছবি তোলা নিয়ে ব্যস্ত। এদিকে সরোজ ভাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। সরোজ ভাই খাচ্ছে। সরোজ ভাই, ইমিগ্রেশনে কি কি ফেস করলেন, কি কি কোশ্চেন করলো? আমাকে কম করছে, কিন্তু জিয়াদ ভাইকে বেশি এসে কে হলে রহমান ভাইকে বেশি খুশি করছে। কারণ আমি হচ্ছে ফার্স্টে ছিলাম, বলছি যে আমরা তিনজন। তো এনওসি দেখলো, রিটার্ন টিকিট দেখলো, ভিসার, ইলেকট্রনিক ভিসা তো দেখবেই, কাগজগুলো। আর বোর্ডিং পাসের সময় অনেক কোশ্চেন করেছে যে আপনি কত ডলার নিয়ে এসছেন, কোনো এক্সট্রা ডলার আছে কিনা। আমরা বলেছি যে আমাদের কার্ডে ইনডোর্স করে মাল্টি কারেন্সি। তো খুব একটা হ্যাসেল হয়নি, ভিড়ও খুব বেশি ছিল না। তো আমরা এই সুন্দর পরিবেশে ব্রেকফাস্ট করছি। এই যে জিয়াদ ভাই খাচ্ছে, এই সরোজ ভাই খাচ্ছে, আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। প্রচুর ভিড়, গেটে অনেক ভিড়, তাই না? বন্ধুরা, আমাদের গেট নাম্বার হচ্ছে 6A। আমরা এখন সেদিকেই যাচ্ছি। এটা হচ্ছে গেট নাম্বার 6। জিয়াদ ভাই, ওভারঅল ফাইনাল সিকিউরিটি শেষ, খুব বেশি সময় লাগলো না। আমরা এখন বিমানে উঠে যাবো। এইটা হচ্ছে আমাদের বিমান। আমরা তিন ভাই লাইনে সিঁড়িতে নামছি এবং কিছুক্ষণের মধ্যেই বিমানে উঠে যাচ্ছি। সরোজ ভাই, সে খুব ভ্রমণপ্রিয় মানুষ। তো আপনার কী কী প্ল্যান, সিঙ্গাপুরে কেমন ঘুরবেন? সিঙ্গাপুরে মেরিনা বিচে যাবো, ইউনিভার্সাল স্টেডিয়ামে যাবো। থ্যাংক ইউ। জিয়াদ ভাই, কোন কোন জায়গায় ঘোরার প্ল্যান সিঙ্গাপুর এবং মালয়েশিয়া? সিঙ্গাপুরে হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও, আর মালয়েশিয়াতে হচ্ছে যে রাস্তা। সিঙ্গাপুরে যাবো। বিমানটির নাম হচ্ছে মেঘদূত। মেঘদূতে আমরা এইমাত্র উঠে যাচ্ছি। ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে আকাশপথে লাগে 4 ঘন্টা 15 মিনিট। ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা বিমানে উঠে গেলাম। বিমানে উঠলাম, 4 ঘন্টা 15 মিনিট লাগবে রওনা দেবো। আমাদের ফ্লাইট টাইম। আমাদের সাথে আছে যে সরোজ ভাই, জিয়াদ ভাই। Then assist passengers besides you to use the oxygen masks. In the the straps for you to secure to inflate. The red toggle upper or down.
থাকবে। সিট বেল্ট বাঁধার সংকেত বন্ধ হবে এবং কেবিনের আলো সম্পূর্ণ চালিয়ে দেওয়ার পরই সিট বেল্ট খুলবেন এবং নাম্বার সহ ফুল প্রস্তুতি নেবেন। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা এইমাত্র চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করলাম। আমরা এখন ইমিগ্রেশন থেকে যাচ্ছি। এই যে আমার পেছনে হচ্ছে জিয়াদ ভাই, এর পাশে হচ্ছে সরোজ ভাই। বেশ আরামদায়ক জার্নি ছিল। ইমিগ্রেশনে ভিডিও করা নিষেধ, তো আপনাদের সাথে দেখা হচ্ছে ইমিগ্রেশনের পর। বন্ধুরা, ইমিগ্রেশন শেষ করলাম। এই যে জিয়াদ ভাই আর এই যে হচ্ছে কিন্তু আমাদের সরোজ ভাই। জিয়াদ ভাই কি কিছু বলবেন? কিন্তু আমাদের অলির ভাই হঠাৎ করে এই কট খেয়ে গিয়েছিল এয়ারপোর্টে ইমিগ্রেশনে। কারণটা কি অলির ভাই বলবে। আচ্ছা, আমি আসলে কট খাইনি, আমার হচ্ছে হাতের ছাপ মিলছিল না। পরে আমাকে আলাদা একটা রুমে নিয়ে গেল। ওখানে নিয়ে ওখানকার যে ইমিগ্রেশন পুলিশ আমার 2 হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ নিল। বেশিক্ষণ লাগেনি, 15-20 মিনিটের মধ্যে লেগেছে। তারপরে ছেড়ে দিয়েছে। আর জিজ্ঞেস করলো যে আপনি এরপর কোথায় যাবেন, তারপর হোটেল বুকিং আছে কিনা, এইসব কাগজপত্র দেখলো, তারপরে ছেড়ে দিয়েছে। এই হচ্ছে ইমিগ্রেশনের পরে চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। খুব সুন্দর একটি এয়ারপোর্ট, আপনারা দেখতে পাচ্ছেন। বিশাল ভিড়, অনেক ভিড় এবং অনেক সুন্দর। এই যে আমার ভাইয়েরা দাঁড়ায় আছে, ছবি তুলছে। লাগেজটা আমরা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। এই যে আমি আসার আগে আমার লাগেজ নিয়ে এনেছে ওনারা। আমরা একটু ভিন্ন এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি। আমরা এখান থেকে ট্যাক্সি না নিয়ে আমরা এমআরটিতে যাচ্ছি। এমআরটিতে যাবো। জায়গাটার নাম কি ভাইয়া? এই জায়গা না, যে জায়গায় যাচ্ছি আমরা, আচ্ছা, ওই জায়গার নাম হচ্ছে টান্নামেরা। টান্নামেরা থেকে তারপরে সরোজ ভাই কোথায় যাবো? তারপরে ফেরাপ্পা। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমাদের মেট্রো রেলে এমআরটির পার পার্সন নিলে হচ্ছে 10 সিঙ্গাপুরের ডলার। আমরা এই ল্যাভেন্ডার স্টেশনে নেমে গেলাম। নেমে তারপর আমরা এখান থেকে আমাদের যে হোটেল ওয়াকিং ডিস্টেন্স, এই কারণে আমরা এমআরটিতে যাচ্ছি। নর্মালি বাংলাদেশ থেকে এসে কিন্তু নতুন একটা এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করলাম। বাংলাদেশ থেকে এসে কিন্তু নর্মালি এরকম এমআরটিতে কেউ যায় না, ট্যাক্সি নিয়েই চলে যায়। আমরা একটু এক্সপিরিয়েন্স নিতেই এমআরটিতে যাচ্ছি। আমরা আমাদের যে হোটেল বুকিং করা, যে হোটেলের কাছে আছি। আমরা বিমানে যে খাবার দিয়েছিল সেই খাবারটা এখানে খাচ্ছি। আমরা এমআরটিতে এসে এখন হচ্ছে আমরা 1 কিলোমিটার মতো হাঁটবো, হেঁটে আমরা ইয়েতে যাবো, আমাদের হোটেলে যাবো, নোভোটেল হোটেল। আপনাদের রুম দেখাবো। অবশেষে আমাদের অ্যাড্রেস খুঁজে পেয়েছে। আমরা এখন আমি যখন ম্যাপ ব্যবহার করব, এইখান থেকে এই যেখানে যাই, এই যে মোস্তফা সেন্টার, সেরাং রোড। এই আমরা এখন সিঙ্গাপুরের রাস্তাঘাট হেঁটে বেড়াচ্ছি। এমআরটিতে আমরা আসলাম হচ্ছে ল্যাভেন্ডার স্টেশন। এখান থেকে আমাদের হোটেল আমরা হেঁটে যাচ্ছি। ভাই একটু বলবেন আমরা কিচেনার রোডে যাব। কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। এই যে আপনাদের কষ্ট করছি, কোনো সমস্যা হচ্ছে? না না, এটা নিউ এক্সপিরিয়েন্স। ঠিক আছে, অনেক ধন্যবাদ। সুন্দর না দেশটা? সুন্দর, অনেক নিট অ্যান্ড ক্লিন। জি, থ্যাংক ইউ। এই যে পাশে হচ্ছে মুস্তফা সেন্টার, পাশে মুস্তফা জুয়েলারি, এর পাশে হচ্ছে আমাদের হোটেল নোভোটেল। আমরা উঠে যাচ্ছি। বন্ধুরা, এই হলো আমাদের রুম। আমি আর সুরজ ভাই এখানে থাকবো এই রুমে, জিয়াদ ভাই অন্য রুমে। নোভোটেলের এই রুমটি বেশ সুন্দর। এই রুমের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এই রুম থেকে একটা দারুণ ভিউ দেখা যায়। দেখেন কি দারুণ একটি ভিউ, সিঙ্গাপুর শহরের অসাধারণ দৃশ্য।
বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন ব্লগে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার কয়েকটি ব্লগ নিয়ে। আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।